স্ত্রীকে ভালোবেসে কতজনই তো কত নিদর্শন রেখে গেছেন। ইতিহাসের পাতায় গাথা রয়েছে সেই ভালোবাসার গল্প কাহিনী। তেমনি ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখেছেন অষ্টদশ শতাব্দীর পাল বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানীর সুস্থতার জন্য ৩৬৫ পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছিলেন এই রাজা। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রানী ও তাদের রাজ্য, কিন্তু রাজা রানীর সেই ভালোবাসার স্মৃতি সারি সারি পুকুর আজও রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। কোথায় এমন পুকুর? বিস্তারিত নওগাঁ থেকে আব্দুর রাকিবের পাঠানো তথ্যচিত্রে, সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। নওগাঁ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ধামেরহাট উপজেলার চকচান্দিরা গ্রাম। সেখানে গেলেই দেখা মিলবে চারপাশে গাছপালায় ঘেরা ছোট বড় ৩৬৫টি পুকুর। এইসব পুকুর খননের সঙ্গে জড়িয়ে আছে নানান গল্প কাহিনী। বহুকাল আগে এক রাজার রাজ্য ছিল এই গ্রামে। অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম বিয়ে করে তার রানীকে প্রাসাদে নিয়ে আসেন। এর কয়েক বছর পর প্রেমে পড়ে বিয়ে করে নিয়ে আসেন দ্বিতীয় রানীকে। কিছুদিন পর দুরারোগ্য রোগে আক্রান্ত হন দ্বিতীয় রানী। রানীর রোগ সারাতে শুরু হলো চিকিৎসা। রাজার সব কবিরাজ হাকিমদের চিকিৎসাতে তখন কোনো সুফল মিলছিল না। এমন সময় পাশের রাজ্যে এক দক্ষ হেকিমের সন্ধান মেলে। ডাকা হয় সেই হেকিমকে। হেকিম এসে পরামর্শ দেন, দুরারোগ্য এই রোগ থেকে মুক্তি পেতে হলে ৩৬৫ পুকুর খনন করতে হবে এবং প্রতিদিন একটি করে পুকুরে রানীকে গোসল করাতে হবে, তাহলেই মিলবে রোগ থেকে মুক্তি। হেকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কিভাবে এতগুলো পুকুর খনন করবেন? কিন্তু প্রিয়তমাকে সুস্থ তো করতেই হবে। শুরু হলো পুকুর খননের কাজ। রাজ্যের সব প্রজাদের দিয়ে প্রতিদিন একটি করে পুকুর খনন করানো হয়, আর সেই পুকুরে রানী গোসল করেন। এভাবে ৩৬৫ দিন গোসল করার পর অবশেষে রানী সেই দুরারোগ্য থেকে মুক্তি পান। নিশ্চয় কোন রাজা গজা ছিল, না হলে নামটা এটা তো আছে। ওই যে ওইটা কয় বুড়া পুকুর, পাথর পুকুরা। এক একটা পাথর ৮ মণ ১০ মণ ওজন। পাথর কতগুলো আগে বলে আমরা আসার আগে মুরব্বীরা করতো যে উঠতোক আবার নামতোক, উঠতোক আবার নামতোক, তাহলে ওটা জেঁতা পাথর। তো রাজা গজার বাড়ি না থাকলে এতগুলো পুকুর কে খুঁড়বে? অষ্টম শতাব্দীতে পাল রাজার আমলে রানীর অসুস্থতায় বৈদ্যের পরামর্শ মতো প্রতিদিন একটি করে পুকুরে গোসলের প্রয়োজন। সেই ভিত্তিতে রাজা ৩৬৫ পুকুর খনন করেন। এই পুকুরগুলি খনন করা পরবর্তীতে এই নতুনভাবে যখন ২০০০ সালের পরে কিছু পুকুর খনন করা হয়, তখন দেখা যায় প্রত্যেকটা পুকুরের বিভিন্ন দিকে কিছু শান বাঁধা ঘাট অবস্থিত। তাতে স্থানীয়রা মনে করেন যে এখানে গোসলের কাজে পুকুরগুলি ব্যবহার করা হতো। রানীর সুস্থতার জন্য ৩৬৫ পুকুর খনন করেছেন এবং প্রতিদিনই রানী এক একটি পুকুরে গোসল করতেন। বর্তমানে এই গ্রামটিতে গেলে দেখা যায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে খনন করা প্রতিটি পুকুরের পাড়ে বন বিভাগের সুবিশাল বনায়ন, যা পুকুরগুলোর সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। ইতিহাস ও ঐতিহ্য ঘেরা এসব পুকুর এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় এখানে আসা দর্শনার্থীদের। চকচান্দিরা এই গ্রামকে জেলার বৃহত্তম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অবকাঠামো সংকট সমস্যার সমাধান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি স্থানীয়দের। এখানে পর্যটক পর্যাপ্ত পরিমাণে আসে, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশার কারণে পর্যটকরা এসেও মাঝপথ থেকে ফিরে যায়। অনেক যোগাযোগ করার পরে এখানকার কোনো লোকেশন পায় না, সেই কারণে চলে যায়। তো আমাদের একটা বিল আছে পুকুরের সাইডে, তো বিলের এখানে যদি একটা আপনার ব্রিজ হতো, তাহলে ওপার থেকে এই পার থেকে চতুর্দিক থেকে এখানে পর্যটক এসে এখানে উপস্থিত হয়, ঘুরতো, অনেক মজা হতো। পুকুর তো আছে ৩৬৫টা, একে একে পুকুর দেখলে গেলা শেষ হবে না। আমাদের এলাকায় এই ৩৬৫ পুকুর নিয়ে বিশাল একটা পর্যটক কেন্দ্র হওয়ার সম্ভাবনা আছে, যেটা সরকার যদি আমাদের ভালো একটা কোনো প্রকল্পের আওতায় এনে এখানে যদি রাস্তাঘাটের বেহাল অবস্থা, এটা যদি সংস্কার করে কিছু পর্যটক আমাদের এখানে দেখতে আসে, তারা হয়তো দেখা যাচ্ছে যে বসার জায়গা পায় না, পানি খাওয়ার জায়গা পায় না,
এগুলো যদি আস্তে আস্তে হয়তো আগায় নেওয়া যায় তাহলে আমাদের এখানে বিশাল একটা হয়তো অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা হবে। আমাদের এখানে যদি বর্ষা হয় আপনি একটা মোটরসাইকেল নিয়েও যাতায়াত করতে পারবেন না, যেটি আপনি সামনে গেলেই হয়তো বা দেখতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এই সড়কের যে উন্নয়ন এটি করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক খাতে কিন্তু পর্যটন খাত অনেক এগিয়ে, কিন্তু সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের সম্পদ আছে কিন্তু আমরা সঠিক তথ্য উপাত্ত যাচাই বিশ্লেষণ হয়তো আমরা সেক্ষেত্রে ওই জায়গাগুলো এখনো পৌঁছাতে পারি নাই। এটা আমাদের এই সড়কগুলোকে উন্নত করতে হবে, এটা আমাদের সবচেয়ে প্রাণের দাবি এবং এই এলাকাকে পর্যটন নগরী হিসাবে ঘোষণা করতে হবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে। নওগাঁর এই স্থানটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রকল্প নিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন করা সহ দর্শনার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন নওগাঁ জেলা প্রশাসক। স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে একদিকে যেমন অবহেলিত এই গ্রামটিতে উন্নয়নের ছোঁয়া লাগবে, অন্যদিকে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মনে করেন স্থানীয়রা। 360টা বা 65টা দিঘি যেটা নিয়ে আপনারা পর্যটন কেন্দ্র বলছেন, একটা জায়গায় পর্যটন কেন্দ্র হতে পারে, কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আগেই কিছু অবকাঠামোগত উন্নয়ন দরকার হয়। রাস্তাঘাট, তারপরে পর্যটক যারা যাবে তাদের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, তারপরে ওইখানে তারা থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে হবে। সরকারের যে পর্যটন কর্পোরেশন তারাও কাজ করছে। আমরা নওগাঁ জেলার যতগুলো পর্যটন সম্ভাবনাময় এলাকা আছে সেগুলোকে এক জায়গায় করে আমরা একটা বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। তো এটাও আমরা এর মধ্যে ঢুকাবো। তবে এটা অবশ্যই মানুষের যদি আকর্ষণ থাকে এবং এটার যদি প্রাকৃতিক সৌন্দর্য থাকে তাহলে অবশ্যই আমরা এটা করব, এবং পর্যটন আকর্ষণ করতে যে অবকাঠামোগত যদি উন্নয়ন লাগে সেটাও আমরা প্রকল্প নিয়ে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সাইমন প্রভা, এটিএন নিউজ।